হাই, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব কাতলা মাছের ঝোল। যা যা কাটাকুটি করার আমি কাটাকুটি করে নিয়েছি। মাছটাও আমি 15 মিনিট ধরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিই। তেল তো গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো চলো দেখে নিই। আস্তে আস্তে আমি সব মাছগুলো ভেজে নেবো। তো চলো দেখা যাক। তো এবার আমি মশলাটা করে নেব। তো চলো, আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা আদা, কয়েকটা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার অর্ধেকটা পেঁয়াজ কেটে দিয়েছি, কয়েকটা গোলমরিচ আর কিছুটা ধনে। এবার আমি ওগুলো বেটে নেব। তো চলো, আমি ওগুলো বেটে নিয়েছি। এবার দেখে নেব মাছগুলো আরেকবার। আর একটা কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো চলো, এবার দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে। তো আমরা নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নেড়ে নেব। তো চলো দেখে নিই। এবার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার নুন দিয়ে দেবো একটু। ভালো করে এবার নেড়ে নেবো আমরা হলুদ দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেবো ভালো করে। আর এদিকে মাছও অলরেডি ভাজা হয়ে গেছে, আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা দিয়ে দেব। তো চলো দেখে নিই। আমার মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব। মাছও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মাছগুলো। এবার আমরা মশলাটায় নুন দিয়ে দিলাম, 4 চামচের মতো দিয়েছি। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। 1 চামচ হলুদ দেবো। এবার কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা জিরে গুঁড়োও দিয়ে দেবো আমি। তো চলো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিই। চলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ভালো করে আরেকটু নেড়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না? আর খুব সুন্দর গন্ধও বেরাচ্ছে। তো আমাদের কষানো প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়ছে আস্তে আস্তে। আমরা এবার নেড়ে নিয়েছি, ভালো করে একটু নেড়ে নিই। আমাদের কষানো প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? তো আমাদের কষানো কমপ্লিট। এবার দেখো তেল কি সুন্দর তেল ছেড়েছে না, দেখতে পাচ্ছ? এবার আমরা জল দিয়ে দেব। আমি 3 গ্লাস মতো জল দিয়েছি। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি শাক কেউ চিনতে পারছো? এগুলো কুলেখাড়া শাক, শরীরের জন্য খুব উপকারী। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বালি টালি থাকলে বেরিয়ে যায়। 3-4 বার করে এগুলো ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি। ঝোলটা এবার ফুটে গেলে আমি এগুলো দিয়ে দেব। তো
তো ঝোল ফুটে গেছিলো, তাই আমি ওগুলো দিয়ে দিয়েছি, আমি সেটা দেখাতে পারিনি। তো তোমরা ঝোলটা ফুটে গেলে দিয়ে দিও। দেখো আমাদের ঝোল ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো একে একে। তো চলো আমি মাছগুলো দিয়ে দিই। আমি এগুলো মাছগুলো ভালো করে টিপে টিপে দেবো, যাতে মাছগুলো ঝোলের তলা দিয়ে ঢুকে যায়। তো মাছগুলো সব দেয়া হয়ে গেছে, এবার আমরা একটু টিপে দিচ্ছি এইভাবে, দেখো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকা দিয়ে দিই। এবার আমরা ওয়েট করব। দেখো ঝোল ফুটে গেছে আর আমরা ঢাকাটাও খুলে দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? তো আমাদের এখানেই রেসিপি কমপ্লিট। এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এটা কিন্তু বাড়িতে ট্রাই করতেই হবে অবশ্যই। তো চলো টাটা।